যখন তুমি তোমার লাইফে কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে যাবে, কোনো কিছু বুঝতে পারবে না যে এখন তোমার কি করা উচিত, তখন কিন্তু ভগবানই তোমাকে ঠিক পথ দেখিয়ে দেবে। আমি দুদিন ভিডিও দিইনি, তারপর গতকাল ভিডিও দিয়েছিলাম। ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কেন আমি ভিডিও দিইনি, কেন ভিডিও করার কোনো ইচ্ছা নেই। তো সেখানে একজন আমাকে কমেন্ট করেছে যে দিদি হাল ছেড়ো না, ভিডিও করে যাও, ভগবান একদিন ঠিক মুখ তুলে তাকাবে। সত্যি শুধুমাত্র একটা কমেন্টই কিন্তু একজন করেছে, তাই দেখে আমি অনেকটাই খুশি হয়েছি। আর এরকম আমার মনে হচ্ছে যে কমেন্টটা দেখে যে ভগবানই আমাকে জোর দিচ্ছে। সত্যি কথা বলতে অনেকটা দিন হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে যে এই চ্যানেলটার, সেই কারণে ছাড়তেও পারিনি। তোমাদের তো আগের ভিডিওতেও আমি বলেছি যে 2 দিন ভিডিও দিইনি, তারপরেও কিন্তু মাথার মধ্যে সবসময় চলতেই থাকতো যে কখন ভিডিও বানাবো, এডিট করতে হবে, একেবারে মন থেকে মুছে ফেলতে পারিনি। তারপরে মনে মনে ভেবে নিয়েছি ঠিক আছে, যেরকম চলতে থাকুক। যদি কোনো দিন কারোর ভালো লাগে, একদিন না একদিন ঠিক কারোর না কারোর নজরে পড়বে, তখন কিছু হবে, দেখা যাবে। তো যেরকম করছি এমনি ফোন নিয়ে বসে থাকার থেকে ভালো ভিডিও বানাই, তাহলে একটু মনটাও ভালো থাকবে, এই আর কি। সময়ও কেটে যাবে। এইখানে যেহেতু কোথাও বাইরে বেরোতে পারি না, এমনিও সময় পাই না, তো সকালবেলা আজকে আমি একটু এক্সারসাইজ করলাম যাতে আমার মাইন্ডটাও একটু ঠিক থাকে। তারপর বিটরুটের জুস বানিয়েছিলাম, সেটা খেয়ে এই যে এদিকে আবার বাইরে চলে আসলাম। জামা কাপড় মেলতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই 9:30 মতন বাজে, কিন্তু বাইরে খুব সুন্দর রোদ উঠেছে। আর বাবুকে বারবার এদিক ওদিক টেনে নিয়ে আসলাম, কারণ এই কুকুরের বাচ্চাগুলো না এখন ভীষণ দুষ্টু হয়েছে, ওদের সঙ্গে খেলতে চায় আর গার উপরে উঠে যায়, কখন নোকে হ্যাচর ম্যাচর লেগে যাবে, সেই কারণে ওকে ঝটপট করে নিয়ে আসলাম। আর সোনাইকে আমি ওইখানে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম, গাছ কাটতে এসছে, সেগুলোই ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম। এই গাছ কাটার জন্য কিন্তু লাইটও নেই, আর আমরা কদিন পরেই বাড়ি চলে যাব, সেই কারণে ভয়ও পাচ্ছিলাম যে গ্যাসটা আর কতদিন চলবে বুঝতে পারছি না। যাওয়ার আগে যদি শেষ হয়ে যায় তাহলে একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। যাওয়ার সময় খুব তাড়াহুড়ো থাকে টিফিন মিফিন বানানোর, তার আগে শেষ হয়ে গেলে না ওই বুক করলে কমসে কম 3-4 দিন তো লাগবে। আর এইখানে আমি করলা পাকোড়া টাইপের বানিয়েছিলাম, আগে একদিন রেসিপিটা শেয়ার করেছি, তাই আজকে সেরকমভাবে শেয়ার করলাম না। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম চিপসের মতন। কিন্তু এটা ভাজার সময় তোমাকে ওই বড় করলাগুলোই নিতে হবে, কারণ ওইগুলো একটু তিতো কম হয়। একদম ছোট ছোটোগুলো নিয়ে যদি এরকম ভাজা করো তাহলে মনে হয় যে তিতো লাগতে পারে। আর এইখানে তো ওই ছোট করলাগুলো পাওয়াই যায় না, যেগুলোকে উচ্ছে বলে, আর বড়গুলোকে তো করলা বলে, তা সেগুলোই পাওয়া যায়। সেগুলোই তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, সেটাই ঝটপট করে কেটে বানিয়ে নিলাম। দুপুরে রান্নাবান্না তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে করলা ভাজিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এদিকে ঝটপট ঘরগুলো মুছে নিচ্ছি। এই রুমটাই যেহেতু ঠাকুর এখন রেখে দিয়েছি, তাই ওই রুমটাই সবার আগে মুছে নিচ্ছি, তারপরে বাদবাকি রুমগুলো মুছবো। আর আগে কী করতাম বলো তো, যেই রুমটার মধ্যে ঠাকুর ছিল পরিষ্কার জলটা দিয়ে আগে ওই রুমটা মুছে নিতাম, আর এখন এই রুমটা মুছে নিচ্ছি। আর এইদিকে রান্নাবান্না ওই যে বললাম যে কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে ওই রুটি বানানো হয়েছিল, তাই আটাটা না লেগে রয়েছে, সেগুলোই ভালো করে একটু ঘষে ঘষে উঠাচ্ছিলাম। সেখানে আবার একটু জল দিয়ে দিলাম, আগে একটু ভিজা থাকলে উঠে যাবে। তা হাতের ওই কাজ করতে করতে নখ একদমই নেই, বারবার ওই হাত দেওয়া হয় তো নখগুলো ভীষণই নরম হয়ে যায়। ছুরিতে একটু ঘষে দিলাম ঝটপট করে। এই যে আমার কৌটো মোটোগুলো ধুয়ে দিচ্ছি, এগুলো ঘষতে ঘষতে ওর উপরে লেখাগুলো একদমই উঠে গেছে। মানি প্ল্যান্ট গাছটা জানলার কাছে রেখেছিলাম একটু যাতে আলো আসে সেই জন্য, কিন্তু ওইখানে সবসময় ওই রান্নার গ্যাসগুলো যায় বলে গাছটা দেখলাম একবারেই তেল ছিটে পড়ে গেছে। গাছটা ভালো করে ধুয়ে বোতলের জলটা পাল্টে এই সাইডে এনে রেখে দিলাম। রান্নাঘর পরিষ্কার করার সঙ্গে সঙ্গে কিন্তু বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। শহরে ওই দিদি ডাকছিল, তাই ভাবলাম যে ওনার বাড়ি যাচ্ছি, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। উনি বারবার ফোন করে ডাকছে, কেন ডাকছে, কি বানিয়েছে, আবার নিশ্চয়ই কোনো না কোনো খাওয়ার জিনিস বানিয়েছে। অনেক তাড়াহুড়ো করে আসলাম, দেখি কি হচ্ছে আমার ঘরে।
তোমাদের তো আগেও দেখিয়েছিলাম এনার রুম টুরটা। তা দেখো হাতের খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার স্ট্যান্ডগুলো বানিয়েছে, এগুলো নতুন বানিয়েছে, তা ভাবলাম যে তোমাদের আবারও দেখিয়ে দিই। আর এখন এসেছি এই দুপুরবেলা, দেখো চা বানিয়েছে, এখন বলছে চা খাওয়ার কথা, আর বানিয়েছে দই বড়া। আর এটা কি বলো তো, এটা হচ্ছে ওই টিস্যু দিয়ে বানানো। দেখো ছেলের কাণ্ড দেখো, কারোর ঘরে নিয়ে আসতে ইচ্ছা করে, পুরো জল দিয়ে জামাটা ভিজিয়ে দিয়েছে। এই যে সবার জন্য দই বড়া বানিয়েছে। अच्छा दीदी, ये जो हाथ इसके हाथी के दांत की बनी होती है ना, ये वो क्या चीज होती है है ना? हाँ, ये भी डाली हुई है मैंने। ये हाथी के वो जो दांत से क्या बोलते हैं ना, उसकी बनी होती है ना। ये नहीं, ये तो शंख है, शंख जो लाइक इसमें कुछ हाथी का दांत का नहीं होता, ये कुछ होता है इसमें, या दीदी उसको कुछ बोल। আমরা বাঙালিরা যে শাঁখা পরি সেটা কিন্তু অনেকে ভীষণ পছন্দ করে, অনেকে কিন্তু অর্ডার দিয়ে আনিয়েও নেয়। তেমনটা জিজ্ঞাসা করছিল যে এটা কি হাতির দাঁত দিয়ে বানানো এগুলো, আমি বললাম না, এগুলো শঙ্কের হয়। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।